শুধু ইরানের সরকারি বেসরকারি স্থাপনা কিংবা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানই নয়, চলমান সংঘাতে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইরানের ঐতিহাসিক স্থাপনাও। ইসলামী প্রজাতন্ত্রের দাবি, যুদ্ধে ইরানের প্রায় শতাধিক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা থেকে রেহাই পায়নি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো। As I speak to you now, sadly, more than 108 of our country's historical heritage sites have been damaged. The damage is in 12 provinces and 17 cities, including 6 historical districts. দারাবির অভিযোগ, স্থাপনাগুলোয় হামলার মাধ্যমে 1954 সালের হেগ কনভেনশনের সরাসরি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুদ্ধের সময় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার লক্ষ্যে আইনটি প্রণীত হয়েছিল। হামলার তালিকায় রয়েছে তেহরানের ঐতিহ্যবাহী গোলেস্তান প্যালেস, গ্র্যান্ড বাজার ও সিনেট ভবন। এছাড়াও ইস্পাহানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় থাকা নাকস-ই-জাহান স্কোয়ারও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলেস্তান প্যালেস কাজার আমলের একটি স্থাপনা। প্রাচীর বেষ্টিত প্রাসাদটি পারস্যের কারুশিল্প ও ইউরোপীয় মোটিভ ও শৈলীর সমন্বয়ে নির্মিত। রয়টার্সের ফুটেজে দেখা যায়, হামলার শিকার গোলেস্তান প্যালেসের অভ্যন্তরে এখন ভুতুড়ে পরিস্থিতি। ভেঙে গেছে বেশিরভাগ অবকাঠামো, ক্ষয়ক্ষতির ছাপ দৃশ্যমান মেঝে জুড়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঐতিহাসিক স্থাপনাগুলোতে হামলার ঘটনায় উদ্বিগ্ন ইউনেস্কো। সংস্থাটি সকল পক্ষকে হেরিটেজগুলোতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। Heritage protection is key not only for the protection of the historical reference of all the people, but also because when time comes for peace. ক্ষতিগ্রস্তের তালিকার শীর্ষে তেহরান। রাজ্যটির অন্তত 60টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইস্পাহানের 20টি ও কেরামানশাহ প্রদেশের 4টি স্থাপনা হামলার শিকার হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।